রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল, রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, আমি এখন নিশ্চিন্ত। আমাদের গুরু গৌরাঙ্গ রাধা মাধবকে আপনারাই দেখতে পারবেন, আমরা না আসলে হবে কেন? তিনি তো আপনাদের কাছে এসছেন, এবারে আপনাদের দায়িত্ব তাকে দেখভাল করে রাখা, বুঝতে পারছেন তো? তবে তাকে দেখতে গিয়ে মনে হয় মানে কোনো কষ্ট হবে না। ভগবান যদি শক্তি দেন, ভগবান যদি আমাদের বল দেন, তাহলে সব সহজেই হয়ে যাবে নাকি? তা আমি খুব নিশ্চিন্ত এখন যে এই গুরু গৌরাঙ্গ রাধা মাধব এসছেন আপনাদেরই কাছে, মানে তিনি এখন এখানকার রাজা, আপনারা সব প্রজা। এখন প্রজার কর্তব্য রাজাকে দেখা। এখন রাধা মাধব এখানকার রাজা নাকি? মাধব এখানকার রাজা। তো এখন আপনাদের কর্তব্য তাকে দেখভাল করা, আর দেখভাল করলে আমাদেরই ভালো হবে নাকি? ভগবান যিনি জগৎকে দেখছেন, আমাদের তো দেখছেনই, সারা জগতের তিনি মালিক নাকি? ভগবান নিজে বললেন, ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং ইতি জ্ঞাত্বা শান্তি মৃচ্ছতি। ভগবান নিজে নিজের কথা বললেন, আমি হচ্ছে জগতের ভোক্তা, আমি মালিক, আমি কন্ট্রোলার। কিন্তু
সেই সঙ্গে আমি সকলের সুরিত, আমাদের বন্ধু, ভগবান আমাদের বন্ধু। সুরিত, সুরিত মানে আরো সাধারণ বন্ধু নন, হৃদয়ের বন্ধু। সুরিত, হৃদ, হৃদয়ের বন্ধু ভগবান। তো বন্ধুর কর্তব্য বন্ধুকে দেখা। ভগবান যদি আমাদের বন্ধু হন, আমরাও ভগবানের বন্ধু, তাহলে বন্ধুর কর্তব্য বন্ধুকে দেখা। তো সেই ভগবান আপনাদের কাছে এসছেন। আপনারা প্রত্যেকের বাড়িতেই ছোটো ছোটো করে তাকে পূজা আর্চা করছেন, কিন্তু এবারে আরও বিশাল, আরও সুন্দর রূপে, বিগ্রহ রূপে সাক্ষাৎ ভগবান এসে গেছেন আমাদের সেবা বা আপনাদের সেবা নেবার জন্যে। ভগবান কেন আসেন? তিনি সেব্য বস্তু, আমরা হচ্ছে সেবক। আমরা তাকে সেবা করব, বাস। আমরা তাকে সেবা দেব আর তিনি সেবা নেবেন, তাই তো? এইটাই আমাদের ধর্ম। এই ধর্মে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি, আমাদের কোনো চিন্তা নাই। অশোকয় ভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। এই জগতের লোক নানা ভয়ে ভীত, আর ভক্তগণ নো ভয়, অভয়, ভয়হীন। কেন? ভয় যাকে ভয় পায়। কাকে ভয় পায়? যদ বিভীতি সাং ভয়ম। গোবিন্দ ভয় তাকে ভয় পায়। সুতরাং সেই অভয় চরণে যদি আমরা শরণ নিই, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সুতরাং সেই ভগবানকে আমরা বরণ করব মনে প্রাণে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে। বাস দেখুন ভগবান সারা দেন কি দেন না। ভগবান সারা দেন কি দেন না বলুন? ভগবান সারা দেন? হ্যাঁ, ভগবান সারা দেন বলেই তো এখানে আসছেন। আপনারা ভগবানকে হয়তো মনে মনে ডাকছেন বা ভক্তি করছেন, তাই আরও বেশি করে আপনাদের কাছে আপনাদের সেবা নেবার জন্যে ভগবান এসে গেছেন। নাকি ভগবানের মন্দির কি করে হয়ে গেল? তিনি ঠিক করে দিয়েছেন যে এখানে একটা মন্দির হবে, একটা জায়গা প্রেরণা জুগিয়ে দিয়েছেন ভক্তদের ভিতরে, প্রেরণা জুগিয়ে দিয়েছেন, বাস ভগবান মন্দির হয়ে গেল। আজ আমরা অনেক গল্প করেছি জয়পুরের কথা। জয়পুরে এরকম ভক্তদের আকর্ষণে ভগবান বৃন্দাবন থেকে জয়পুরে চলে গেছিলেন, এখনও আছে। আর কত মানে বিশাল, ওখানে গেলে দেখবেন বিশাল নাট্যমন্দির, সব হাজার হাজার লোক গোবিন্দকে দর্শন একটু করার জন্যে তারা বেকুল, আসতে বেকুল হয়ে যায়। হে গোবিন্দ, যাই হোক, আপনাদের ভালো হোক, মঙ্গল হোক। আর কি বলবো, নবদ্বীপে সকলে যাবেন, যখন খুশি যাবেন। দোলের সময়তে গেলে ভিড় হয়, যদি আনন্দ হয়, আর অন্য সময় ভিড় থাকে না। জন্মাষ্টমীতে গেলেন বা অন্য সময় গেলেন, যে কোনো সময় গেলেন, নবদ্বীপ সবসময় খোলা। বৃন্দাবনে ঠান্ডার সময় খুব ঠান্ডা, গরমের সময় খুব গরম, আর নবদ্বীপে তা নয়, মোটামুটি সহ্য করা যায়। ঠান্ডাও সহ্য করা যায়, গরমও সহ্য। আপনার যখন খুশি যাবেন, দর্শন করবেন, তাহলে আরও বেশি উৎসাহ আসবে। ওখানে সাহেবরা, ইস্কনের মন্দির দেখেছেন? সাহেবরা কি বানিয়েছে আর কি, বিশাল। হ্যাঁ, ছবিতে দেখা যায় বোধ হয় না, কি বিশাল বানিয়েছে। কদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, আমরা গিয়েছিলাম। সারা পৃথিবীর লোক ওখানে আসে। একজন ভক্তই কত টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে? 600 কোটি টাকা। 1 কোটি না, আরও 600 কোটি টাকা এই কালেকশন হয়ে গেছে। তাহলে 1200 কোটি টাকা দিয়ে বিরাট মন্দির, 1 কোটি 1200 কোটি টাকা। সেই মন্দির এখন উদ্বোধন হয়নি। তো গেলে মানে অবাক লাগে, মানে বিশ্বাস হয় না, কিন্তু হয়ে গেছে। আমি এখনও ঢুকি নাই ভিতরে। ওই মন্দিরের ভিতরে ঢুকেছেন আপনারা? নতুন যে মন্দির হচ্ছে, মানে খুব অপূর্ব, বিদেশ থেকে নাকি সব পাথর এনেছে, এরকম না, আরও সুন্দর, আরও সুন্দর। ইতালি থেকে ভালো ভালো পাথর, দেশ বিদেশ থেকে ভালো ভালো জিনিস এনে অপূর্ব। আমি ভিতরে ঢুকি না, এখন 10 টাকার টিকিট লাগে ঢুকতে।
ওই মন্দিরে। পরে আর লাগবে না, যখন মন্দির খোলা হয়ে যাবে তখন আর টিকিট লাগবে না। এখন এই 10 টাকা করে কি ইনকাম হচ্ছে, পয়সা হচ্ছে বিরাট বিশাল। তো আর তার চেয়েও সুন্দর কি গঙ্গা, সুরধনী গঙ্গা। আগে দূরে ছিলেন, এখন মন্দিরের কাছে চলে এসছেন। আগে গঙ্গা অনেক মায়াপুর থেকে দেখা যেত না, এখন একবারে ইস্কন মায়াপুরের সামনে এসে গেছেন। তো কি অপূর্ব, আজও সেই গঙ্গা বয়ে চলেছে, আজও যমুনা আছেন, আজও গঙ্গা আছেন, আজও গোবর্ধন আছেন, আজও রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছেন। আমরা ভাগ্য থাকলে সেগুলো দর্শন করতেও পারবো নাকি? আপনারা যাবেন। আর আমি তো সেই টানেই চলে গেছিলাম নবদ্বীপ, ব্যাস। আর নবদ্বীপে গিয়ে আর আমি ফিরে আসিনি, এখন আসি মানে আপনাদেরকে নিয়ে যাবার জন্যে। ভগবান আমায় পাঠিয়ে দিয়েছেন নাকি? আপনারা আসুন। বৃন্দাবন, নবদ্বীপ এগুলো হচ্ছে ধাম। ধাম মানে ভগবানের আবির্ভাব স্থলকে ধাম বলে। সে ধামে বাস করতে হয়। আমাদের যে ভজন সাধন ধামে করলে অতি শীঘ্র ফল হয় নাকি? এই জন্যে আমি বলেছিলাম কাল, জগন্নাথ মিশ্র গঙ্গা তীরে চলে এসেছিলেন, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, সকলে বাড়ি সিলেটেই ছিল। অদ্বৈত আচার্যের বাড়ি সিলেটে কোথায় ছিল? লাউড়। শ্রীবাস পণ্ডিতও ওইদিকে কোথাও। তারপরে সকলে পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রামে নাকি? পুণ্ডরিক বিদ্যানিধি বাড়ি ছিল চট্টগ্রামে। আর বিভিন্ন ভক্ত, মুরারিগুপ্ত সিলেটে, অনেক ভক্ত বিভিন্ন জায়গায় ছিল। আর সব ভক্তরা নবদ্বীপেও এসে একটা বাড়ি করেছিলেন, নবদ্বীপে গঙ্গা তীরে থাকার জন্যে। আর সেই কালে পরবর্তীকালে স্বয়ং ভগবান সেই নবদ্বীপের গঙ্গা তীরে মায়াপুরে আবির্ভূত হলেন জগন্নাথ মিশ্র সচিমার ঘরে নাকি? আজও সেই স্থান গঙ্গা আজও আছেন। শুধু আপনারা যাবেন, আর কি বলবো, গেলে আরো বেশি উৎসাহ পাবেন। আর বৃন্দাবন তার কথাই নাই। বৃন্দাবনে সব সময় কি হচ্ছে বৃন্দাবনে? রাধে রাধে নাকি? বৃন্দাবন মানে রাধারানী, রাধা কি রাধা পদাঙ্কিত ধাম, বৃন্দাবন যার নাম, যতনে যে নাহি আরাধিল। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে নাকি? এখনো বৃন্দাবনে ময়ূর নাচে নাকি? এখনো আজও সে বৃন্দাবনে ময়ূর নাচে রে, ময়ূর আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে নাকি? বাঁশির সুরে কি হয়? ময়ূরই নাচতে থাকে, পেখম তুলে নাকি? যাই হোক, আপনারা যাবেন সেই সব ধানে দর্শন। আর জয়পুরে যাবেন, যখন বৃন্দাবনে যাবেন জয়পুরে অবশ্যই যাবেন, ওটা আপনাদের লিস্টে রাখবেন। তাহলে দেখবেন, বললাম না, জয়পুরের ভক্তরা প্রতিদিন গোবিন্দজিকে দর্শন করে, প্রতিদিন, একদিনও ভুল করে না। ভোরবেলা স্নান করে আগে তারা গোবিন্দকে দর্শন করবে, তারপরে বাড়িতে এসে কাজ করবে কি? আর গান গাইতে গাইতে যাবে। জয়পুরে যাবেন, আমি একবার নিজের চোখে দেখেছি। আমি একবার গিয়েছিলাম ভোরবেলা 3টের সময়, 3টার থেকে তারা আসতে শুরু করে, আর গান গাইতে গাইতে, গোবিন্দের স্তুতি গাইতে গাইতে, মায়েরা সব গান গাইতে গাইতে, গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়, এবং গান গাইতে গাইতে তারা গোবিন্দকে দর্শন করবে, দর্শন করে আবার বাড়ি চলে যাবে, গিয়ে তারপরে বাড়ির কাজ করবে। প্রতিদিন মায়েরা জব। এর জন্যে গোবিন্দজি, গোপীনাথজি, বৃন্দাবনের রাধা মোহনজি, 3 ঠাকুরই চলে গেছিলেন। রাধা দামোদরজি তারা চলে গেছেন, বৃন্দাবনে আছেন, আবার জয়পুরে এসছেন। তো এই হচ্ছে, এর জন্যে আপনারা গোবিন্দজি মন্দির দর্শন করে আসবেন। অপূর্ব, প্রতিদিন হাজার হাজার লোক দর্শন করছে গোবিন্দজি। রূপ গোস্বামীর গোবিন্দ, হ্যাঁ, সাক্ষাৎ ভগবান মহাপ্রভু রূপ গোস্বামীগণকে বললেন, তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনকে প্রকাশ করো। 5,000 বছর বৃন্দাবন একবারে লুপ্ত হয়ে গেছিল, ঢেকে জঙ্গল হয়ে গেছিল। মহাপ্রভু এসে বৃন্দাবনকে
প্রকাশ করলেন আমাদের জন্যে। আর পরবর্তীকালে রূপ সনাতনকে রেখে দিয়ে বললেন তোমরা বৃন্দাবনকে, বৃন্দাবনের মানে কি বলে মন্দির আদি বিগ্রহ আদি প্রকাশ করো। তো তারা গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, দামোদর, গোকুলানন্দ কত কত বিগ্রহ। বৃন্দাবনে গেলে প্রতিটা বাড়ি হচ্ছে মানে কি বলে মন্দির, প্রতিটা বাড়ি। এর জন্য বৃন্দাবনের আগে ছিল 5,000, এখন মধ্যে 15,000 মন্দির হয়ে গেছে। প্রতিটি বাড়ি মন্দির। আর ওখানে কেউ মাছ মাংস আমিষ টামিষ কিছু খায় না। ভগবান যা খান শুধু ওইটাই খাবে। ভগবানকে যা দেওয়া যায় সেটাই ভগবানকে দিয়ে ওটাই খাবে, বাইরে কিছু খাবে না। এখনও সেই বৃন্দাবনে সেই ভাব আছে, সেই ভাব নিয়ে আর সবাই পরিক্রমা করছে, হাজার হাজার মানে ভক্তরা। দিন নাই রাত নাই। যখন জ্যৈষ্ঠ মাস আসবে, পুরুষোত্তম মাস, মল মাস বলে না, তখন বৃন্দাবনে 40-50 ডিগ্রি গরম হয়ে উঠে যাবে। অ্যাবাউট 45-46 টেম্পারেচার হয়ে যাবে। কিন্তু ভক্তরা দেখবেন ঠিক যাবে। ওই রাত্রেবেলা পরীক্ষা, দিনের বেলা করবে না। দিনের বেলা এত তাপ, বেরোনো যাবে না। আর রাত্রেবেলা একবারে গোটা গোবর্ধনকে পরীক্ষা, সারা রাত হাজার হাজার লোক। আমরা আমাদের সামনেই তো আমাদের রাধাকুণ্ড, যেখানে আমাদের মঠ, তার পাশেই তো পরিক্রমার রাস্তা। আর সারা রাত পরিক্রমা হবে। গরমের মধ্যে দিনের বেলা বেরোতে পারে না, আর রাত হলেই সারা রাত। কী অবশ্য দেখলে ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যাবেন। জ্যৈষ্ঠ মাস, এবারে পুরুষোত্তম মাস মানে মল মাস যেটাকে বলে, কিন্তু অনেক ঘটনা আছে, পরে আমি বলবো। যাই হোক, এখন কাল সকালে আমাদের বাড়ি চলে যেতে হবে। আপনারা সকলে যাবেন। গৌর প্রেমানন্দে জয়। মহাপ্রসাদ কি জয়। জয় গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। আমি তো সন্ধ্যাবেলা খাই না। সবাইকে একটু দিয়ে দাও, সবার হাতে হাতে দিয়ে দাও। জয় গুরুদেব। হরে কৃষ্ণ। জয় জয় আদিত্য প্রভু। যাক যাক আদিত্য প্রভু জয়। হরি বল। যাক, খুব ভালো। আপনারা ভালো থাকুন। ভগবানের ভক্তি থাকলেই আমরা কিন্তু ভালো থাকবো, এমনি ভালো থাকবো না। হ্যাঁ, জয় গুরুদেব, জয় গুরুদেব। না না থাক, আলাদা থাক। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। সবাইকে দিয়ে দাও। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরুদেব, 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 জয় গুরুদেব। হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, হে গুরুদেব, জয় হে গুরুদেব, হে গুরুদেব।